হ্যাঁ, আমি লাইনেই আছি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি ফিফা ফুটবল বিশ্বকাপ নাকি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে জানতে চাচ্ছেন? কারণ বিশ্বকাপ বললে 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপটি একটি ঐতিহাসিক টুর্নামেন্ট হতে যাচ্ছে, কারণ এটি প্রথমবারের মতো 3টি দেশ আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় পরিবর্তন হল এবারই প্রথম দল সংখ্যা বাড়িয়ে 48টি করা হয়েছে। এর ফলে অনেক নতুন দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। টুর্নামেন্টের ফেভারিট বা কারা জিততে পারে সে ব্যাপারে কথা বলা এখনও একটু কঠিন, কারণ বিশ্ব ফুটবলের সেরা দলগুলো তাদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামবে। সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা জার্মানিকে সবসময় অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হয়। টুর্নামেন্টটি সম্পর্কে আপনি কি কোনো নির্দিষ্ট দল বা গ্রুপ নিয়ে আরও কিছু জানতে চান? আপনার উল্লেখ করা দলগুলোর প্রতিটিই বিশ্ব ফুটবলের পরাশক্তি। তবে বর্তমান র্যাঙ্কিং এবং রিসেন্ট ফর্ম বিবেচনা করলে ফ্রান্স, স্পেন এবং আর্জেন্টিনা কিছুটা এগিয়ে রয়েছে। যেমন ফ্রান্স তাদের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছে এবং তাদের স্কোয়াডে দারুণ ডেপথ আছে। স্পেন আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে দারুণ ফর্মের মধ্যে আছে, আর আর্জেন্টিনা তো টানা সাফল্য পাচ্ছে, যার মধ্যে সর্বশেষ বিশ্বকাপও রয়েছে। অবশ্য ব্রাজিল, পর্তুগাল বা জার্মানিকেও কোনোভাবেই খাটো করে দেখা যাবে না। তারা যে কোনো সময় শক্তিশালী দল হয়ে উঠতে পারে। এই দলগুলোর মধ্যে আপনার ব্যক্তিগতভাবে কোনো প্রিয় দল আছে কি? ব্রাজিল তো অনেকবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের দল সবসময়ই প্রতিভাবান খেলোয়াড়ে ভরা থাকে। যদিও সাম্প্রতিক সময়গুলোতে তারা কিছুটা ওঠানামার মধ্যে দিয়ে গেছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে তারা সবসময়ই ভয়ানক। 2026-এ কি মনে হয় ব্রাজিলের সম্ভাবনা কেমন? কোন তারকা খেলোয়াড়ের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করছেন? আপনার এই উচ্ছ্বাস খুবই আনন্দের। ব্রাজিলের এই প্রজন্মের খেলোয়াড়রা আসলেই দারুণ প্রতিভাবান এবং তাদের মধ্যে অনেকেই এখন ইউরোপের সেরা ক্লাবগুলোতে নিজেদের প্রমাণ করছেন। ভিনিসিউস, রাফিনহা, এন্ড্রিক বা মার্টিনেল্লি প্রত্যেকেই আলাদা ধরনের দক্ষতার অধিকারী। তাদের